গ্যাপটা হলো দেশপ্রেমিক প্রশাসনিক ব্যবস্থা আমাদের মধ্যে নেই। গ্যাপটা হলো মাফিয়াদের, কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে, যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে, বিমান ফেয়ার দিয়ে। আমাদের খামারিরা কিন্তু পারে না। আমাদের খামারিরা পারে কি জানেন? তারা পারে সততার সাথে তার রক্ত পানি করে ঘাম ঝরিয়ে এই এতটুকু উৎপাদন করতে, সেখান থেকে সামান্য কিছু থাকে তার পরিবারের জন্য। যেই ডিম, যেই মুরগি উৎপাদন খামারিরা করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, মাস শেষে সে কিন্তু তার পরিবারের পুষ্টির চাহিদা তার খাওয়া থেকে পূরণ করতে পারে না। সে মনে করে 1 কেজির একটি মুরগি যদি আমি জমা করে খাই, তাহলে আমার ওখান থেকে 200 টাকা চলে গেল। সে লোন পরিশোধ করবে, বাজারে টিকে থাকবে, খামার টিকিয়ে রাখবে, নাকি আপনার এত এত প্রতিবন্ধকতাগুলোর মধ্যে সে কোনো রকম ব্যবসা করবে? সুতরাং আজকে এই আয়োজনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, যদি আপনি স্মার্ট বাংলাদেশ করতে চান, যদি সত্যিকার অর্থে রাষ্ট্রকে আপনি রক্ষা করতে চান, তাহলে আপনাকে প্রান্তিক জনগোষ্ঠী, প্রান্তিক উদ্যোক্তা, প্রান্তিক খামারে তাদেরকে যদি টিকিয়ে রাখেন, তাদেরকে যদি স্মার্ট করেন, পাশাপাশি যে ডিএল এর কথা বলেছে, ডিপার্টমেন্ট অফ লাইভস্টক, যে যেটার কথা প্রাণী সম্পদের কথা বলেছে, তাদের মধ্যে যে ভূত আছে, এই ভূতগুলো যদি ঝাঁকা পিটা করে আপনি বের না করতে পারেন, এই বাংলাদেশ টিকবে না, বাংলাদেশের অর্থনীতি টিকবে না। যা কিছু হচ্ছে সব আই ওয়াশ, টুমোরো। খামারেরা, সাংবাদিকরা, রাজনীতিবিদরা ভিক্ষা থালা নিয়ে প্রেস ক্লাবের সামনে এরকম সংবাদ সম্মেলন আমাদেরকে করতে হবে। এই বাস্তবতা যারা অস্বীকার করবে তারা রাষ্ট্রদ্রোহী। খামারিদের বিপক্ষে যারা অবস্থান করবে তারাই রাষ্ট্রদ্রোহী, আমি আপনি না। কারণ আমি আপনি শ্রম দিয়ে খামারিদেরকে স্বার্থে কাজ করে, কথা বলে, উৎপাদন করে আমরা কিন্তু রাষ্ট্রের এই পুষ্টি, এই কৃষি, এই অর্থনৈতিক তালিকা শক্তি চালিয়ে রাখবার চেষ্টা করি। সুতরাং আমাদের এসএমই সেক্টরের একটা সুবিশাল পার্ট, যেটা আন্তর্জাতিক ভাবে যে খাতের গুরুত্ব আছে, সেই খাত হলো বাংলাদেশ পোল্ট্রি খাত। এই খাতকে যদি আপনি শেষ করে দেন, মনে রাখতে হবে বাংলাদেশের অর্থনীতির কয়েকটি মেরুদণ্ডকে আপনি খুলে খুলে ফেলে দিলেন স্বেচ্ছায়। আর এই জন্য দায়ী হবে বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতিবিদ। এই দায় সরকার, রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না। রাষ্ট্রের উন্নয়ন করতে হলে কৃষি, খামারি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে।